যখন আমরা কোরআন থেকে কোরআনের রাজ কায়েমের কথা বলি তখন এক প্রকার মানুষ শোনার পরে বলে যে আমরা আসছিলাম ওয়াজ শুনতে, কিন্তু হুজুর রাজনীতি করে। নবীজিকেও একই কথা বলছে, নবীজিকে সরাসরি বলে নাই রাজনীতি করে। কাফেররা বলছে যে আসলাম কোরআন শুনতে, নবীজি দেখি আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, কয় যে ওই ইলা মানা যাবে না, দেব দেবতা মানা যাবে না, এক আল্লাহকে মানা লাগবে। কথা কিন্তু একই। তারা বলতো যে আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, কাফেররা বলতো। আর এখন বলে যে হুজুররা আবার কোরআন দিয়ে রাজনীতি করে। রাজনীতি তো কোরআন দিয়েই হবে। জমিন যার, জমিনে আইন চলবে তার। আলা লাহুল খলকু ওয়াল আমরু। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার আপনার মালিক কে? তাহলে আইন হুকুম মানবো কার? আমার আফসোস লাগে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, দেশ স্বাধীনের পরে 54 বছরে তো ক্ষমতায় মুসলমানে আসছে, সে নারী হোক আর পুরুষ হোক। হিন্দু তো কেউ আসে না এ যাবৎ, সবই তো মুসলমান। কেউ সাহস করে বলতে পারতো না ভাই আমরা তো মুসলমান, এ দেশে 96% মুসলমান, ভাই আসেন দলমত ভুলে যায় সবাই আমরা কোরআন মানি, তাহলেই তো হয়ে যায় নাকি বলেন? আমাদের দ্বন্দ্ব তাদের সাথে কি ক্ষমতা নিয়ে নাকি? ক্ষমতার চেয়ার তো আমাদের দরকার না। আমরা চাই এ দেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হলে আমরা নিজে ইসলাম মানবো, সমাজ রাষ্ট্র সবাই মিলে ইসলাম মানবো, এটাই তো আমাদের চাওয়া, এটাই তো আমাদের রাজনীতি, যে জমিন যার, জমিনে আইন চলবে তার। যুগে যুগে এই কথা যারাই বলবে, আজকে জুমার বয়ানে বলছিলাম যে মুসা নবী নামাজ পড়ে, আল্লাহ কয় আমার জন্য না। মুসা নবী রোজা করে, কয় আল্লাহ বলে এটা আমার জন্য না। মুসা নবী বলে যে আল্লাহ রোজা রাখি, নামাজ পড়ি তোমার জন্যই তো। আল্লাহ বলতেছেন যে নামাজ বেহেশতের চাবি, তুমি বেহেশতের জন্য নামাজ পড়ো। রোজা রাখি বলে রোজা রাখলে শরীর সুস্থ থাকে, আর রোজা হচ্ছে আসসাউমু জুন্নাহ, ঢাল গুনাহ থেকে বাঁচায়, তাই তুমি রোজা থাকো। মুসা নবী তো কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, সরাসরি আল্লাহর সাথে কথা বলতো। তো মুসা নবী বলতেছে আল্লাহ তাআলা আমি তোমার কাজটা কি? নামাজ পড়ি আমার জন্য, রোজা করি আমার জন্য, তো তোমার জন্য কাজ কি কাজ করব? সূরা তাহার মধ্যে আসছে 2 জায়গায় আল্লাহ পাক বলেন যে হে নবী ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, আমার কাজ হচ্ছে ফিরাউন রব দাবি করছে, ফিরাউনের দরবারে যায় বলো যে ফিরাউন তোরে মানি না, একমাত্র এ দেশে এই মিশরে আইন চলবে আল্লাহর। এই কথা যদি বলে পিঠের চামড়া কি থাকবে নাকি? যুগে যুগে যারাই তাগুতি শক্তির বিরুদ্ধে বলেছে কোন মতবাদ, কোন আইন, কোন মতাদর্শ ওই 72-এর তৈরির সংবিধান আমরা মানি না, আমরা একমাত্র মানি আল্লাহর কোরআনের সংবিধান, এই কথা যুগে যুগে যারাই বলবে তারাই বাতিলের টার্গেট হবে। ইমামে আজম আবু হানিফাকে বাদশা মনসুর অফার করে নিয়ে যায় জেলখানায়, বিষ প্রয়োগ করে হত্যা করছে। তা আল্লামা সাইদি উনি কি বলছিল যে আমি মন্ত্রী হব? ওনার চাওয়া পাওয়া কোরআনের যতগুলো ওয়াজ শুনলে একটা জিনিসই বোঝা যায় যে এ দেশে তিনি চেয়েছে কোরআনের সংবিধান, যে দেশের মানুষ কোরআনের সমাজ কায়েম করার আন্দোলন করছে। কিন্তু বাতিল কি সহ্য করছে নাকি? ভারতের দালাল ছিল যারা 13 বছর বন্দী করে শান্তি তো পাইলই না, শাহাদাতের মৃত্যু দিয়ে তাকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে হত্যা করলো। আপনারা অনেকে অবাক হন আল্লামা সাইদির মৃত্যুতে, কারণ আমি তো ওনার ওয়াজ বহুত শুনছি। আল্লামা সাইদির ওয়াজ থেকেই অনেক ওয়াজ নেই, এখনো শুনতেছি। এই সপ্তাহে 2001, 2, 3 শোনার নিয়ত আছে। ওনার প্রতিটা মুনাজাতে বলে যে আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে কাফেরের মৃত্যু, আর একটা কিসের মৃত্যু? ইমানদারের মৃত্যু। কয় প্রকার মৃত্যু? একটা ইমানদার আর একটা কাফের। ইমানদারের মৃত্যু আবার 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ ইমানদারের মৃত্যু, বাড়িতে নামাজ কালাম পরে কালেমা পরে বাড়িতে সাধারণ ইমানদার মারা গেলাম, এ এক মৃত্যু। আর আল্লাহর জন্য শ্রেষ্ঠ মৃত্যু, ইসলাম কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, এ সমাজে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা ফাঁসির কাস্টে, জেলখানায়, রাজপথে, বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দেয়, এটা হচ্ছে শাহাদাতের শ্রেষ্ঠ মৃত্যু। উনি প্রতিটা ওয়াজে মুনাজাতে এটাই বুঝাইছে আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দিও। আর শাহাদাতের মৃত্যু আল্লাহ যারে তারে দেয় না। সূরা ইমরানের 140 নম্বর আয়াতের শেষ অংশে বলেন ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যে আমি আল্লাহ যাদের জীবন চরিত্র ভালোবাসি, পছন্দ করি, আমি আল্লাহ তাদের প্রিয় করে নেওয়ার জন্য সাধারণ মৃত্যু নয় শাহাদাতের মৃত্যু দিয়ে আমি আল্লাহর প্রিয় বান্দা করে আমি আল্লাহর কাছে নিয়ে আসি। দেখছেন পৃথিবীর ইতিহাসে কত নেতাই তো মারা গেল, তাদের জানাজার কি হালত ছিল, লাশ মরে পড়েছিল, লোক নাই। ইতিহাস তো এগুলো নাকি মিথ্যা কথা? এগুলা রাজনীতি মনে করেন, দৃষ্টান্ত নেন এগুলা। অথচ আল্লামা সাইদির জানাজায় নিষিদ্ধ, ইমাম সাহেব গায়েবানা জানাজা পড়ালে ইমামতিবাদ, এর মধ্যে থেকেও লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল শুধু জানাজার জন্য।
সেই ফিরোজপুরে হলো জানাজা, পাবনাতে হয় মামলা। তাহলে কি মোহাব্বত, কি ভালোবাসা দেখেন। শাহাদাতের মৃত্যু কি, যে ব্যক্তিকে আল্লাহ কবুল করে মরার পরে মান ইজ্জত সম্মান আরো বৃদ্ধি করে দেয়। ওই দুই একজন ছবি বানাইয়া জুতা পিটা করলে আল্লামা সাইদির মানের কি এমন হবে? এগুলোতে আল্লামা সাইদির মানের কোনো আসে যায় না। লক্ষ লক্ষ ইমাম আলেম সাধারণ মানুষ এখনো তাহাজ্জুদ পড়ে রোজা রাখে আল্লামা সাইদির জন্য দোয়া করে। দিনে মজলিস এটা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা কাজ, যে কাজের সাথে আছে কোরআন জড়িত। আল্লাহর নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকাহ, যারা কোরআন দিয়ে কথা বলে এরাই সত্য কথা বলে। রাসূল বলেছেন, রাতের কোনো অংশে যদি কোনো ব্যক্তি কোরআনের একটা আয়াত একটু বোঝার চেষ্টা করে, যদি সে নাও বোঝে অথবা ওই কথার ওপরে যদি আমল নাও করে, শুধু রাতের কিছু সময় কোরআনের কথা একটু চিন্তা ফিকির করছে আল্লাহকে নিয়ে, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। শ্রেষ্ঠতম কাজ। অনেক কাজ তো দলীয় ব্যানারে হয়, কিন্তু আমরা বিশেষ করে মসজিদ ভিত্তিক যে কাজগুলা বন্ধ হয়ে গেছে, ভাই আবার চালু করতেছি। প্রতি সপ্তাহে অন্তত দলীয় কাজের বাহিরেও অন্তত কবরের জন্য, আখিরাতের জন্য কোরআন হাদিসের জানা কথাগুলো স্মরণ করা অথবা অজানা কথাগুলো জানার জন্য আমরা এরকম একটা বৈঠক আরো জোরালোভাবে করবো ইনশাল্লাহ। আমাদের চালুই ছিল, এখন একটু কমজোরি হয়ে গেছে। তো পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ, রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আর যে ব্যক্তি কোরআনের সাথে যতটুকু সময় থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেটুকু সময়ের হিসাব আল্লাহ নেবেন না। যে কোরআনের জন্য যে যতটুকু সময় আমরা ব্যয় করব, কিয়ামতের দিন এইটুকু সময়ের হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ কোন, হিসাবই দেওয়া লাগবে না। এই যে মসজিদের মধ্যে বসে আছি, এইটুকু সময়ের অন্তত হিসাব আর দেওয়া লাগবে না। কারণ এখানে কিসের কথা হচ্ছে? কোরআনের কথা। আর কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। কোরআনের সব কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে সবচেয়ে উত্তম কথা, ভালো কথা সেই ব্যক্তি বলে যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। আর আল্লাহর দিকে ডাকার মাধ্যম কোরআন দিয়ে ডাকা, ইসলামের দিকে, তাওহীদের দিকে, এটা হচ্ছে আল্লাহর দিকে ডাকা। পৃথিবীর কি কাজ? এটা শ্রেষ্ঠ কাজ। আজকের এই দিনে আপনারা জানেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি শাহাদা বরণ করেন। আজকের এই দিনে 3 বছর হচ্ছে। দেখেন, আজকে জীবিত মানুষের চেয়ে মরা মানুষকে আজকে বেশি ভালোবাসতেছি। কিসের জন্য? কোরআনের জন্য। কোরআনের তাফসির বাংলা ভাষায়, কোরআনের আয়াত টু আয়াত কিভাবে তাফসির করতে হয় আমার জানা মতে আল্লামা সাইদি স্যার আমার মনে হয় না এখনো বাংলা ভাষাভাষী ভাবে আয়াত টু আয়াত তাফসির আর তো কোনো বক্তার পাই না। আপনি সৌদি আরব যাবেন, কুয়েতে যাবেন, তারা বড় বড় মসজিদে তারা ইসলামিক সেন্টার বানাইছে। মসজিদ হাজী সাহেবরা দেখে আসছে, যেসব মসজিদ চোখ জোড়ানো মসজিদ, ও মনে হয় দাঁড়ায় আধা ঘন্টা 1 ঘন্টা নামাজ পড়বে মানুষ, মানে আরামের জায়গা, শান্তির জায়গা, ইবাদতের জায়গা। ওখানে মসজিদ ভিত্তিক কথা হয়, কিন্তু মাঠে ময়দানে ওয়াজ মাহফিল যেভাবে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে হয়, পৃথিবীর কোনো দেশে হয় না। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদিকে মানুষ আজকে ভালোবাসে। আমার মনে হয় শুধুমাত্র কোরআনের তাফসির করার কারণেই আজও মারা যাওয়ার 3 বছর পরে কিন্তু মানুষ ভালোবাসে। কারণ কোরআনের সাথে যারাই থাকবে, যারাই লেগে থাকবে, তাদের মান সম্মান ইজ্জত আল্লাহ নিজে বৃদ্ধি করে দেবে। সূরা ইনশিরার মধ্যে আল্লাহ পাক নবীজি সম্পর্কে বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, দিন যত যাবে আপনার মান সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করব। দেখেন, দিন যত যাচ্ছে নবীজির প্রতি কি আমাদের ভালোবাসা, মান সম্মান বৃদ্ধি হচ্ছে না? তাহলে নবীর ওয়ারিস কারা? আলেম। নবী কি আলেমদের জন্য কি জমি জায়গা রেখে গেছে? কি রেখে গেছে? এলেম। কোরআনের সত্য এলেম যে আলেমগুলো যুগে যুগে প্রচার করবে, এরা জালেমের বাতিলের টার্গেটে থাকবে। আমার আপনার নবীকে ইহুদি খ্রিস্টানেরা, মুশরিকেরা, মুনাফিকিরা তার জীবন দশায় 82 বার ডাইরেক্ট হত্যা করার চেষ্টা করছে।
তো নবীজি কি কোরআনের কথা বলে নাই? কোরআনের কথা বলার কারণে নবীজিকে জীবন দশায় 82 বার হত্যার টার্গেট নিয়েছিল। আরো গোপনে তো অনেক নকশা করছে, দেশ ছাড়া করে দিছে, 3 বছর জেলখানায় বন্দি করে রাখছে, অত্যাচার করছে। যখন নামাজ পড়তো উটের পচা নারী ভরি নিয়ে এসে নবীর পিঠের উপরে চাপায়া দিত, মাফলার দিয়ে ফাঁস দিয়ে হত্যা করার চেষ্টা করত। তো নবীর সিলসিলায় দাওয়াত দিবে যারা, তারা বাতিলের টার্গেট হবে। নবীর সিলসিলায় দাওয়াত দিয়েছে ইমামে আজম আবু হানিফা, তাকে জেলখানায় বন্দি করে রেখে বলা হয়েছিল যে তুমি কোরআন থেকে বিচারের রায় দিবা না, যদি এতটুকু করতে পারো তোমাকে প্রধান বিচারপতি বানায়া রেখে দেব। ইমামে আজম বলল, সারা জীবন কোরআন হাদিস ফিকা বললাম আর কোরআনের কথা গোপন করলাম, পদ পদবি দরকার নাই, নিজের জীবন দিয়ে শহীদ হয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আজকে দেখেন আল্লামা শহীদ দিলাওয়ার হোসাইন সাইদি, আমি এই গত সপ্তাহে 1995 আর 96 এই 5-5-10 দিনের ওয়াজ শুনলাম। সেই ওয়াজের মধ্যে উনি প্রথম দিন যদি 2 লাখ মানুষ হয়, পরের দিন 5 লাখ, পরের দিন 7 লাখ। আর এমন আকর্ষণ, আমি নিজে বক্তা মানুষ, 95 সালের ওয়াজ শুনলাম, এত আকর্ষণ হলো, আবার 96 শুনলাম। আজকে 2 খণ্ড শুনছি 2002 সালের ওয়াজ। ওই 95 আর 96 যে ওয়াজটা করছে, সূরা বাকারার 177 নম্বর আয়াত, যেটা ওই যে লাইসাল বিররাং তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, আয়াতের তাফসীর করছে 10টা পয়েন্টের উপরে। 10 দিন পায় যে হিসাব করলাম, কোরআনের পায় 1.5 পারা কোরআনের আয়াত দিয়ে এই 10 দিন ওয়াজ করছে। এত কিচ্ছা কাহিনী দিয়ে তো 2-3 ঘন্টা শেষ করে, কিন্তু আয়াত তো আয়াত, এভাবে কথা বলা নাই তো, আলেম নাই। তো কোরআনের জন্য যে যতটুকু সময় দেবে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে ভালো কথা, তার চেয়ে উত্তম কথা, তার চেয়ে ভালো কাজ কেউ করে না, কেউ বলে না, যারা মানুষদেরকে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। এটা শ্রেষ্ঠ কাজ। এ কাজ কিন্তু শুধু আমাদের না, আমি হুজুর, আমি মাওলানা, আমি বক্তা, ওয়াজ করি, কাজ তো শুধু আমার না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর নবীজি বলেন, আমার একটি আয়াত হাদিস জানা থাকলেও প্রচার করো। যারা নামাজের কথা জানি, নামাজের জন্য ডাকবো, ভালো কাজে ডাকবো, অন্যায় কাজে বাধা দিতে হবে, ভালো কাজে, মানবতার কাজে, কল্যাণমূলক কাজ করা লাগবে। এটা কি শুধু একজনের দায়িত্ব না, সবার দায়িত্ব? আল্লাহ পাক সূরা ইমরানের 110 নম্বর আয়াতে এই কথাই বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল, একটা গোত্র, একটা গোষ্ঠী এমনটা থাকা অবশ্যই দরকার, যারা তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে। আর ভালো কাজ কি? যে কাজ কোরআন সুন্নাহ দিয়ে করা হয়, সেই কাজটা কি কাজ? ভালো কাজ। এই যে আমরা সাপ্তাহিক, এটা দলীয়করণ না, প্রতি সপ্তাহে আমরা কোরআনের কথা বলার জন্য আয়োজন করব। যতটুকু সময় পাবেন দিবেন, দাওয়াত দিবেন, নিয়ে আসবেন। একটা ভালো কাজ করার যখন নিয়াত করবেন, ওই যে ভাই বললো না যে যদি সেটা করেন 70 গুণ সওয়াব পাবেন, যদি না করেন 10 গুণ আল্লাহ সওয়াব দান করবে। তার মানে ভালো কাজের নিয়াত করলেও নেকি হয়। আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদিকে আজকে আমরা ভালোবাসি। দেখেন কবে ওয়াজ করছে, আর যা বলে গেছে ভবিষ্যৎবাণী, আল্লাহর ওলির কথা মেলে না। বলছিল আমাদের কাছে মৌলবাদী বলে গালি দাও। মৌলবাদী মানে মৌলবাদীরা থাকে মূলে, মূল মানে হচ্ছে ইসলাম, মূল মানে হচ্ছে কোরআন। এই মৌলবাদীরা এই মূল থেকে যখন তোমাদেরকে ঝাঁকুনি দেবে, মামু বাড়ি দিল্লিতে যাবা। কি সত্যি হয় নাই? তা আল্লাহর ওলি হওয়ার জন্য তো তার মুখের কথা সত্যি, এটাই তো প্রমাণ হয়ে যায়। দলকানা, দলন্ধ আর অন্ধভাবে অনুসরণ করা কোনো ব্যক্তিকে জায়েজ নাই, শুধু রাসূল ছাড়া। কিন্তু তাকে আজকে আমরা দলমত নির্বিশেষে, হিন্দুরাও ভালোবাসে, তার ওয়াজ শোনে। আজকে 2002 সালের ওয়াজ শুনলাম, ওখানে প্রথম দিনেই 2 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হলো। আগে কোরআনের তাফসীর শুনে মানুষ কালেমা পড়ে কি হইতো? মুসলমান হইছে। কি নিগুড় তথ্য দিয়েছে, কি কোরআনের কথাগুলো বলেছে, মূল তাওহীদের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, তার সব কথা মিলে গেছে। কারণ সে বলছে কোরআন থেকে। বলছে জনগণ যখন, এই মৌলবাদীরা জনগণ যখন তোমাদেরকে বুঝে ফেলবে যে তোমরা জাতির দুশ্মন, তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্তও পাবা না। তাই হয় নাই? কে কোথায় সিলে ছুটে পলায় আছে, খোঁজ নাই। হ্যাঁ, এমপি সাহেবের স্ত্রী মারা গেছে, জানাজায় আসতে পারে নাই। কত এমপি মন্ত্রী আল্লামা সাইদির গায়েবানা জানাজা নিষেধ করে দিছিল। কত ইমাম গায়েবানা জানাজা করার কারণে ইমামতি হারাইছে। আমি নিজেও তো তাই ভুক্তভোগী। মসজিদে বললাম যে অনেকেই, আমরা কোরআন সুন্নাহর কথা মসজিদে মসজিদে বলি, অনেকে চাঁদাবাজি করতে করতে টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড,
বিভিন্ন জায়গা দখল করছে, আর তাওহীদি জনতা মসজিদ দখল করে মসজিদে মসজিদে কোরআনের কথা বলে। এই কথাই আমার অপরাধ। বললো যে তাহলে কারে বলছে সাদাবাজি? আমার এই বলছে হুজুর আর আসতে দেওয়া যাবে না। তো কোরআনের হক কথা বললে যুগে যুগে বাতিলের টার্গেট হবে। আর যখন দেখবেন যে আপনার দাওয়াতে মানুষ গালিগালাজ করে, অপপ্রচার করে, মিথ্যা কথা বলে, হুমকি ধামকি দেয়, জেল জরিমানার ভয় দেখায়, আপনি নিশ্চিত বুঝে নেবেন এটা হক দাওয়াত। কারণ ইমাম ইবনে তাইমিয়া বলছে যে বাতিল কখনো হক চিনতে ভুল করে না। আপনি আমি হক চিনতে ভুল করতে পারি, কিন্তু শয়তান বাতিল ও কিন্তু সঠিক দল চিনতে ভুল করে না। কারণ জানে যে হক দল যদি প্রতিষ্ঠিত হয়, মোড়ে মোড়ে বসে বসে আমরা দুর্নীতি করতে পারবো না, মানুষের টাকা খাইতে পারবো না। ও কিন্তু ভালো করেই জানে। এই জন্য তাদের সাথে লড়াই কিন্তু আমাদের জায়গা জমি নিয়ে না, আদর্শিক লড়াই। আদর্শ দিয়ে যখন তারা পারে না ভালো মানুষের বিরুদ্ধে, তখন মিথ্যা অপবাদ দিয়ে দেয়। নবীজিকে বলছে যে জাদুকর, নবীজিকে বলছে পাগল, নবীজিকে বলছে মাজনুন। সর্বশেষ আজকে আমাদের কি বলে সাইদি সাহেব আজকের ওয়াজে বলতেছে, যখন আমরা কোরআন থেকে কোরআনের রাজ কায়েমের কথা বলি, তখন এক প্রকার মানুষ শোনার পরে বলে যে আমরা আসছিলাম ওয়াজ শুনতে, কিন্তু হুজুর রাজনীতি করে। নবীজিকেও একই কথা বলছে, নবীজিকে সরাসরি বলে নাই রাজনীতি করে। কাফেররা বলছে যে আসলাম কোরআন শুনতে, নবীজি দেখি যে আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, কয় যে ওই ইলা মানা যাবে না, দেব দেবতা মানা যাবে না, এক আল্লাহকে মানা লাগবে। কথা কিন্তু একই। তারা বলতো যে আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, কাফেররা বলতো। আর এখন বলে যে হুজুররা আবার কোরআন দিয়ে রাজনীতি করে। রাজনীতি তো কোরআন দিয়েই হবে। জমিন যার, জমিনে আইন চলবে তার। আলা লাহুল খলকু ওয়াল আমরু। এ জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার আপনার মালিক কে? তাহলে আইন হুকুম মানবো কার? আমার আফসোস লাগে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, দেশ স্বাধীনের পরে 54 বছরে তো ক্ষমতায় মুসলমানে আসছে। সে নারী হোক আর পুরুষ হোক, হিন্দু তো কেউ আসে না এ যাবৎ, সবই তো মুসলমান। কেউ সাহস করে বলতে পারতো না ভাই আমরা তো মুসলমান, এ দেশে 96% মুসলমান, ভাই আসেন দলমত ভুলে যায় সবাই আমরা কোরআন মানি, তাহলেই তো হয়ে যায় নাকি বলেন? আমাদের দ্বন্দ্ব তাদের সাথে কি ক্ষমতা নিয়ে নাকি? ক্ষমতার চেয়ার তো আমাদের দরকার নেই। আমরা চাই এ দেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হলে আমরা নিজে ইসলাম মানবো, সমাজ রাষ্ট্র সবাই মিলে ইসলাম মানবো। এটাই তো আমাদের চাওয়া, এটাই তো আমাদের রাজনীতি, যে জমিন যার, জমিনে আইন চলবে তার। যুগে যুগে এই কথা যারাই বলবে, আজকে জুমার বয়ানে বলছিলাম যে মুসা নবী নামাজ পড়ে, আল্লাহ কয় আমার জন্য না। মুসা নবী রোজা করে, কয় আল্লাহ, আল্লাহ বলে এটা আমার জন্য না। মুসা নবী বলে যে আল্লাহ রোজা রাখি, নামাজ পড়ি তোমার জন্যই তো। আল্লাহ বলতেছেন যে নামাজ বেহেশতের চাবি, তুমি বেহেশতের জন্য নামাজ পড়ো। তে রোজা রাখি, বলে রোজা রাখলে শরীর সুস্থ থাকে, আর রোজা হচ্ছে আসসাউমু জুন্নাহ, ঢাল গুনাহ থেকে বাঁচায়, তাই তুমি রোজা থাকো। তো মুসা নবী তো কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, সরাসরি আল্লাহর সাথে কথা বলতো। তো মুসা নবী বলতেছে আল্লাহ তাআলা আমি তোমার কাজটা কি? নামাজ পড়ি আমার জন্য, রোজা করি আমার জন্য, তো তোমার জন্য কাজ কি কাজ করব? সূরা তাহার মধ্যে আসছে 2 জায়গায় আল্লাহ পাক বলেন যে হে নবী ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, আমার কাজ হচ্ছে ফিরাউন রব দাবি করছে, ফিরাউনের দরবারে যায় বলো যে ফিরাউন তোরে মানি না, একমাত্র এ দেশে এই মিশরে আইন চলবে আল্লাহর। এই কথা যদি বলে পিঠের চামড়া কি থাকবে নাকি? যুগে যুগে যারাই তাগুতি শক্তির বিরুদ্ধে বলেছে কোন মতবাদ, কোন আইন, কোন মতাদর্শ ওই 72-এর তৈরির সংবিধান আমরা মানি না, আমরা একমাত্র মানি আল্লাহর কোরআনের সংবিধান। এই কথা যুগে যুগে যারাই বলবে তারাই বাতিলের টার্গেট হবে। ইমামে আজম আবু হানিফাকে বাদশা মনসুর অফার করে নিয়ে যায় জেলখানায়, বিষ প্রয়োগ করে হত্যা করছে। তা আল্লামা সাইদি উনি কি বলছিল যে আমি মন্ত্রী হব? ওনার চাওয়া পাওয়া কোরআনের যতগুলো ওয়াজ শুনলে একটা জিনিসই বোঝা যায় যে এ দেশে তিনি চেয়েছে কোরআনের সংবিধান, যে দেশের মানুষ কোরআনের সমাজ কায়েম করার আন্দোলন করছে। কিন্তু বাতিল কি সহ্য করছে নাকি? ভারতের দালাল ছিল যারা 13 বছর বন্দি করে শান্তি তো পাইলই না, শাহাদাতের মৃত্যু দিয়ে তাকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে হত্যা করলো। আপনারা অনেকে অবাক হন আল্লামা সাইদির মৃত্যুতে, কারণ আমি তো ওনার ওয়াজ বহুত শুনছি। আল্লামা সাইদির ওয়াজ থেকেই অনেক ওয়াজ নেই, এখনো শুনতেছি। এই সপ্তাহে 2001, 2, 3 শোনার নিয়ত আছে। ওনার প্রতিটা মুনাজাতে বলে যে আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে কাফেরের মৃত্যু, আর একটা কিসের মৃত্যু? ইমানদারের মৃত্যু।
কয় প্রকার মৃত্যু? একটা ইমানদার আর একটা কাফের। ইমানদারের মৃত্যু আবার দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ইমানদারের মৃত্যু, বাড়িতে নামাজ কালাম পড়ে কালেমা পড়ে বাড়িতে সাধারণ ইমানদার মারা গেলাম, এ এক মৃত্যু। আর আল্লাহর জন্য শ্রেষ্ঠ মৃত্যু, ইসলাম কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, এ সমাজে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা ফাঁসির কাস্টে, জেলখানায়, রাজপথে, বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দেয়, এটা হচ্ছে শাহাদাতের শ্রেষ্ঠ মৃত্যু। উনি প্রতিটা ওয়াজে মুনাজাতে এটাই বুঝাইছে, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দিও। আর শাহাদাতের মৃত্যু আল্লাহ যারে তারে দেয় না। সূরা ইমরানের 140 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যে আমি আল্লাহ যাদের জীবন চরিত্র ভালোবাসি, পছন্দ করি, আমি আল্লাহ তাদের প্রিয় করে নেওয়ার জন্য সাধারণ মৃত্যু নয়, শাহাদাতের মৃত্যু দিয়ে আমি আল্লাহর প্রিয় বান্দা করে আমি আল্লাহর কাছে নিয়ে আসি। দেখছেন পৃথিবীর ইতিহাসে কত নেতাই তো মারা গেল, তাদের জানাজার কি হালত ছিল, লাশ মরে পড়েছিল, লোক নাই। ইতিহাস তো এগুলো নাকি মিথ্যা কথা? এগুলা অনেকে রাজনীতি মনে করেন, দৃষ্টান্ত নেন এগুলা। অথচ আল্লামা সাইদির জানাজায় নিষিদ্ধ, ইমাম সাহেব গায়েবানা জানাজা পড়ালে ইমামতিবাদ, এর মধ্যে থেকেও লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল শুধু জানাজার জন্য। সেই ফিরোজপুরে হলো জানাজা, পাবনাতে হয় মামলা। কি মোহাব্বত, কি ভালোবাসা! দেখেন শাহাদাতের মৃত্যু কি, যে ব্যক্তিকে আল্লাহ কবুল করে মরার পরে মান, ইজ্জত, সম্মান আরো বৃদ্ধি করে দেয়। ওই দুই একজন ছবি বানাইয়া জুতা পিটা করলে আল্লামা সাইদির মানের কি এমন হবে? এগুলোতে আল্লামা সাইদির মানের কোনো আসে যায় না। লক্ষ লক্ষ ইমাম, আলেম, সাধারণ মানুষ এখনো তাহাজ্জুদ পড়ে রোজা রাখে আল্লামা সাইদির জন্য দোয়া করে। এজন্য ইমানের মৃত্যু, শাহাদাতের মৃত্যু চাইবো আমরা। আমরা কোরআনের সাথে থাকবো, কোরআনের সমাজ গড়ার কাজ করব। যদি কোরআনের সমাজ না হয় কোনো আফসোস নাই, কারণ কোরআন হচ্ছে আল্লাহর, তিনি সমাজ কায়েম করবে কিনা তার বিষয়। কিন্তু আমার বিষয় হচ্ছে আমি চেষ্টা করব। কাম করলে মালিক টাকা দেয় না বিকালে, আমরা কাজ করব, বেতন পাবো। আমরা কাজ করব, দিন কায়েমের চেষ্টা করব, মারা যাব, বিনিময়ে বেতন আল্লাহর জান্নাত পাবো। তাতে দিন কায়েম দুনিয়ায় হয় হোক না হয় না হোক, ও দায়িত্ব আল্লাহর, মালিক আল্লাহ। কিন্তু আমরা তো কাজ করে দেখাতে চাই, নাকি বসে থাকলে বেতন পাওয়া যাবে? এই জন্য দিন কায়েম হলো কি হলো না, হচ্ছে কি হচ্ছে না, জি না, আমরা চেষ্টা করে যাব, আমরা কামলা, আমরা চেষ্টা করব। এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য যে যতটুকু সময়, অর্থ, বুদ্ধি ব্যয় করবেন, আল্লাহ পাক ততটুকুই বিনিময় কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবে, বলি সুবহানাল্লাহ। এবং আলেম ওলামাদের ডাকে সাড়া দিবেন। আমাদের কষ্ট লাগে কি জানেন? যেন আমাদের আলেমের ভুল যদি কোনো আলেম ধরে মাইনে নেওয়া যায়, আল্লামা সাইদির ভুল যদি কোনো আলেম ধরতো, অথবা আমাদের আলোচনার ভুল যদি কোনো আলেম ধরে মানা যায়। কিন্তু কোনো জালেম পেটের ওপরে পাড়া দিলে নারী ভুরি আর মলমূত্র ছাড়া কিচ্ছু বের হবে না, কোরআনের একটা আয়াতও বলতে পারবে না, হাদিসও বলতে পারবে না, বংশে কোনো আলেম নাই, তারা যদি আমাদের ভুল ধরে, এটা কি মানা যায়? আফসোস তো কি, এটা হাস্যকর বিষয় হয়, হাস্যকর লাগে। একজন ডাক্তারের ভুল আমি যদি ধরি, আমার মতো মোল্লা যদি ডাক্তারের ভুল ধরে, এটাকে আপনারা মানবেন? এই মসজিদের একটা পিলার করার জন্য প্ল্যান করছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারকে যদি আমি যদি এসে বুদ্ধি দেয়, আমি ইমাম সাহেব, কি আমার বুদ্ধি কি কাজে লাগবে নাকি? কারণ এটার উপরে দক্ষ, তিনি লেখাপড়া করেছে, তিনি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, তিনি এগুলো ভালো জানবে। আমি কি করে মিলাদ পড়বো, ওয়াজ করব, বয়ান করব, এইগুলো তো আমি ভালো জানি না, কি বলেন? কিন্তু আমরা যখন কোরআন থেকে বলি, আফসোস কত কষ্ট করে গবেষণা করে করে বলি, আমাদের কথা তো শোনেই না, নিজে তো কোরআন হাদিস পড়েই না, সন্তানদেরকে কোরআন হাদিস পড়ায় না, কষ্ট করে আমরা বলি, মানতেও চায় না। এগুলো আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট কাফের। বর্তমানে এগুলো আবু জেহেলেরা রাতের বেলায় নবীজির কাছে কোরআন শুনছে। আবু জেহেলেরা নবীর কি শুনছে? কোরআন শুনছে। আর আমার দেশের এমনও মুসলমানের সন্তান আছে, কোরআন তো পড়েও না, বংশে আলেম বানায় না, সন্তানদের আলেম বানায় না। আমরা আলেমরা কষ্ট করে কোরআনের কথা বলি, শুনতেও চায় না, শোনে তো নাই, বরং বাধা দেয় নাই। এইগুলো আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট কাফের। এদের আল্লাহ পাক খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ পাক বলেন তাদের কলবের উপরে পর্দা, চোখের উপরে পর্দা, কানের উপরে পর্দা, সব বোঝে, ইসলাম বোঝে না, কপাল পুরা। বাজারে যায় যাচাই বাছাই করে মাছ কেনে, ওখানে ভালোই বোঝে,
2 টাকা লাভ ক্ষতির হিসাব ভালোই বোঝে, পোশাক আশাক যখন কিনে যাচাই বাছাই করে 2-4 দোকানে ঘোরে। কিন্তু ইসলামটা নিয়ে কি একটু চিন্তা ফিকির যাচাই বাছাই করার দরকার ছিল না? ছিল। এরা হচ্ছে ফাসিক। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক বলেন, কোরআন দিয়ে কিছু মানুষকে আমি আল্লাহ হেদায়েত দেই, আবার এই কোরআন দিয়ে কিছু মানুষকে খারাপ করি। কেমন কোরআন দিয়ে খারাপ করে? নবীজি যখন কোরআনের কথা বলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান বাড়ছে না কমছে? ওই বংশেরই, ওই দেশেরই, ওই গোত্রেরই আবু জেহেল কোরআনের কথা শুনলে আবু জেহেলের ভালো লাগছে না খারাপ লাগছে? এখন কানা, সূর্য প্রতিদিনই আলো দেয়, কিন্তু যে কানা চোখে দেখে না সে কি আলো পায়? এখন দোষ কি কানার না সূর্যের? কানার চোখের দোষ, ওর চোখ নাই তাই আলো পায় না। কোরআন থাকার পরেও যদি কোনো মুসলমান হেদায়েত না পায়, দোষ কি আল্লাহর নাকি ওই কানার মতো? সূর্য প্রতিদিন আলো দিচ্ছে কিন্তু চোখ নাই, দেখে না, সব দেখলো কোরআন দেখে না, তাই আল্লাহ নিজেই হেদায়েত দেয় না। একটা ভয়ঙ্কর আয়াত আছে সূরা আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 3টা ইন্দ্রিয় শক্তির কথা আল্লাহ বলছে। আল্লাহ পাক বলেন, কি অবস্থা কি হচ্ছে না, নিয়ে আসো। আল্লাহ পাক বলতেছেন যে কিছু জিন আর ইনসান মানুষদেরকে জাহান্নামে দেব, যাদের মধ্যে দোষ আছে 3টা। কয়টা? 1 নাম্বার লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, বিবেক আছে, সব বোঝে, ইসলাম বোঝে না। আছেন এরম পণ্ডিত? কত কিছু বুঝলো, রাজনীতির কত মহাগুরু, কিন্তু একটাবার কোরআন খুলে পড়লো না, দেখলো না, বুঝলো না। আল্লাহ পাক বলেন, যার কলব আছে কিন্তু কাজ করে না, বিবেকটা যার কাজ লাগায় না, একে আমি জাহান্নামে দেব। সূরা আনফালের 22 নম্বর আয়াতে বলেন যে আমার ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীব যার বিবেক থাকার পরেও কাজে লাগায় না। 2 নম্বরে বলতেছেন যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না। আল্লাহর কত কুদরত, কত নিয়ামত, হ্যাঁ, মুখ দিয়ে কত কিছু খাও, এগুলো কার নিয়ামত? চোখ দিয়ে কত কিছু দেখো, হ্যাঁ, নিয়ামত কার? কিন্তু আল্লাহরে চেনে না, আল্লাহরে বোঝে না, আল্লাহর হুকুম মানতে চায় না। আল্লাহ পাক বলেন, যাদের কলব কাজে লাগাবে না, চোখ আছে দেখেও যারা না দেখার ভান করবে, কান দিয়ে যারা না শোনার ভান করবে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পর জানোয়ার। শুধু কি এতটুকুই? পরে কি বলতেছে? বাল্যহুম আদল, ওই জানোয়ার, গরু, বরকি, ছাগল, হাঁস, মুরগি, চতুষ্পর জানোয়ার, ওই শুকুর কুকুরের চেয়েও যার বিবেক আছে কাজে লাগায় না, ও শুকুর কুকুরের চেয়েও নিকৃষ্ট। বাল্যহুম আদল, পশুর চেয়েও অধম, নিকৃষ্ট। এই জন্য ভাই আমার, বিবেক আছে, আমরা ডাক দেব আর শুনবেন তা না, কোরআন হাদিস দিয়ে মিলাবেন। কোরআন হাদিসের কথা বিবেক তো আছে, বিবেক দিয়ে মিলে। আর ইসলামের পক্ষে সর্বপ্রথম গরিবরাই থাকে, দুর্বলরাই থাকে, যুগে যুগে এরাই ছিল। গরিবরাই ইসলামের পক্ষে কাজ করে, ধনীরা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা প্রথমেই বাধা দিয়েছিল, সম্পদশালীরা। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই, আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছে কে? আল্লাহ। এই যে হতাশ হওয়ার কিছু না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পায়ো না, চিন্তা করো না, নিরাশ হয় না, যদি মুমিন হও আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করবে, ইহকালে পরকালে। ইহকালে মুক্তি, পরকালে নাজাত দিয়ে, জান্নাত দিয়ে তোমাদের চূড়ান্ত সফলতা আল্লাহ দান করবে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের পথে, ইসলামের পথে, মানবতার কল্যাণে, কোরআনের সমাজ গঠনের প্রচেষ্টায় যেন আল্লাহ পাক আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের অর্থ, আমাদের সময়গুলোকে যেন আল্লাহ কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।